মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা এই প্রশ্ন কি জন্য জানতে চান? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একটা মেয়েকে বলবেন অমুকের ছেলে অমুক, আপনি কি রাজি? ওই মেয়ে বলবে যে রাজি। এরকম কিছু রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবে, এরকম কিছু নো। তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, আর তুমি আল্লাহকে তো পরোয়া করো নাই, আল্লাহর বিধানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছো। তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান। তোমাকে ওই মেয়ে বলে যে শোনো হারাম, আমি যাব না, শোনো হারাম, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি বক্তব্য শুনেছি জানাকারীর বিভৎস শাস্তি হবে, যা জাহান্নামে ইউনিক শাস্তি হবে জানাবে বিচারের। মেয়ে বলল যে আমি শুনেছি জাহান্নামে জানাকারীর ইউনিক শাস্তি হবে, ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য জানাকারীদের শাস্তি। সো ওইটা একটা জাহান্নামের মতো, মানে জাহান্নামে আগুন থাকবে, রক্তপুঞ্জ থাকবে, কাঁটাযুক্ত থাকবে, অনেক কিছু থাকবে। এর মধ্যে আরেকটা শাস্তি থাকবে জাহান্নামীদের জন্য, জানাকারীদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা টিকবে না। দ্যাটস ওয়ান অ্যানাদার কাইন্ড অফ পানিশমেন্ট। সো আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। তুমি বলছো যে মন ভাঙা মসজিদ ভাঙার সমান, আমাকে ধোকা দিবা, আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়ে আল্লাহকে পাবা। তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছো। তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দেবে। তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দেবে। জালেম, এত বড় স্পর্ধা তোর। তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানার সম্পর্ক কন্টিনিউ না করলে ধোকাবাজ বলে সে গণ্য হবে। তুই বিয়ে করতে পারিস না, তোর 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 তুই বেকার, তুই কাজ করিস না, তুই অলস উদাসীন। তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু দুনিয়া কি কামাবি, কি খাবি, কি পড়বি এটা টেনশন করে। তুই মরে গেলে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা বিবেচনা করে না। এ পুরো জিম্মেদারি এ মেয়ে নিবে। এ মেয়ে জাহান্নামে গিয়ে তোর এই জিম্মেদারি নিবে। তোর যৌবন তুই বিয়ে করতে হবে, তুই কামাই রোজগার করতে হবে। ভাই আমার সরি, তুই বলে ফেললাম না, সরি, ভেরি সরি। ভাই তোমার যৌবন, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার জান্নাত, তোমার দিন, তোমার জাহান্নাম, তোমার রব, তোমার সন্তুষ্টি রবের, তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের সন্তুষ্টি, জিম্মেদার হবে ওই নেই। আর বোন তুমি কেন জানা ব্যভিচারের সম্পর্কে লিপ্ত আমি জানি না। এদেশে তো 16-17 বছর বয়সে এমনি যে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এদেশে 18-19 বছর বয়স পর্যন্ত খুব কমই নেই থেকে। আমি বুঝি না তুমি কেন জানার সম্পর্কে যাও। আমি বুঝি না তোমার বয়স যখন 14-15 বছর তখন থেকে তোমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তোমার বাড়িতে। তোমার বাবা বলে যে আমার আদরের মেয়ে এখন ক্লাস 7, 8, 9 পড়ে, আমি এখন বিয়ে দেবো তোমাকে, আর বড়। তুমি কেন জানার সম্পর্কে যাও? ওয়াই? তুমি কেন জানার সম্পর্কে যাও? আমি বুঝি না তোমার জানার সম্পর্কে যাওয়ার কি দরকার আছে।